আচ্ছা, আজকের ভিডিওতে আমি ডিসকভারি এবং ইনভেনশন এই দুটি শব্দের মধ্যে কী পার্থক্য সেটা আমি তুলে ধরবো। ঠিক আছে, দেখো, ডিসকভারি শব্দের মানে হচ্ছে কি আবিষ্কার, আর ইনভেনশন শব্দের মানে হচ্ছে কি আবিষ্কার। কিন্তু দেখো, এই দুটো শব্দের মানে আবিষ্কার হলেও দুটোর মধ্যে পার্থক্যটা কী? তো দেখো, এই যে ডিসকভারি শব্দটা আমরা কখন ব্যবহার করব, দেখো, এই যে প্রকৃতি বা পৃথিবীতে এমন কোনো জিনিস যেটার অস্তিত্ব আগে থেকেই ছিল এবং সেটাকে জাস্ট খুঁজে বার করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি ডিসকভারি শব্দটা ব্যবহার করব। যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ক্রিস্টোফার কলম্বাস কী করেছিলেন? আমেরিকা আবিষ্কার করেছিলেন। মানে কি, আমেরিকার তিনি সন্ধান পেয়েছিলেন, তাই তো? তো সেক্ষেত্রে দেখো, আমরা এই ডিসকভারি শব্দটা ব্যবহার করব। কারণ দেখো, এই যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, এটা তো এমন নয় যে তিনি আমেরিকাটা তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, সেটা আর অস্তিত্ব আগে থেকেই ছিল। তিনি কি করেছেন? তিনি সেটাকে খুঁজে বার করেছেন। তাহলে এক্ষেত্রে কি আমরা এই ডিসকভারি শব্দটা ব্যবহার করব। আর একটা যদি উদাহরণ দিই, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নিউটনের এই যে ল অফ গ্র্যাভিটি, ঠিক আছে, মাধ্যাকর্ষণের যে সূত্রটা আছে, ঠিক আছে, যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী এই যে নিজের দিকে টানছে, দেখো এই যে ল অফ গ্র্যাভিটি, ঠিক আছে, এটা তো দেখো, এটা তো নতুন করে সৃষ্টি হয়নি, এটা তো পৃথিবীতে আগে থেকেই এটার অস্তিত্ব ছিল, কিন্তু কি নিউটন এটাকে খুঁজে বার করেছেন। তো এক্ষেত্রে কি এই ডিসকভারি শব্দটা আমরা ব্যবহার করব। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এই যে ইনভেনশন শব্দটা আছে আমরা কখন ব্যবহার করব। দেখো, ইনভেনশন শব্দটা আমরা তখনই ব্যবহার করব যখন এই প্রকৃতিতে বা পৃথিবীতে যে জিনিসের অস্তিত্বটা আগে ছিলই না, ঠিক আছে, সেটা সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ইনভেনশন শব্দটা ব্যবহার করব। কয়েকটা উদাহরণ দিলে এক্ষেত্রেও তোমরা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেমন দেখো, আলেকজান্ডার গ্রাহাম বেল ফোন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো দেখো, এই যে ফোন তিনি আবিষ্কার করেছিলেন, এটা কি ফোনের অস্তিত্ব কি আগে ছিল পৃথিবীতে? ছিল না। তিনি তার জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে এটার তৈরি করেছেন বা এটার সৃষ্টি করেছেন। তো সেক্ষেত্রে আমরা কি এই যে ইনভেনশন শব্দটা ব্যবহার করব। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো, থমাস এডিসন, ঠিক আছে, তিনি কি করেছিলেন? তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। তা দেখো, এই বাল্বের অস্তিত্ব পৃথিবীতে কি আগে ছিল? ছিল না, ঠিক আছে। তিনি কি করেছেন? তিনিও তার জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে এটা তিনি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন। তো তাহলে এক্ষেত্রেও সেই ইনভেনশন শব্দ। আরেকটা উদাহরণ দেখো, এই যে চার্লস ব্যাবেজ, তিনি কি করেছিলেন? কম্পিউটার আবিষ্কার করেছিলেন। দেখো, কম্পিউটারের অস্তিত্ব কি পৃথিবীতে আগে ছিল? ছিল না। তিনি কি করেছেন? তিনি তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি এই জিনিসটা তৈরি করেছেন, এটা সৃষ্টি করেছেন। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ইনভেনশন শব্দটা ব্যবহার করব। তাহলে দেখো, সংক্ষেপে বলতে গেলে আমরা কি বলবো? যে জিনিস বা যে নিয়ম পৃথিবীতে আগে থেকেই ছিল, মানে তার অস্তিত্ব আগে থেকেই ছিল, পরে কি সেটা খুঁজে বার করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই ডিসকভার শব্দটা ব্যবহার করব। এবার ইনভেনশন শব্দটা কখন ব্যবহার করব? যেটার অস্তিত্ব আগে ছিলই না, ঠিক আছে, সেটা জ্ঞান ও বুদ্ধিমত্তার দ্বারা নতুনভাবে সৃষ্টি করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই ইনভেনশন শব্দটা ব্যবহার করব। আশা করছি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা ডিসকভারি শব্দটা কখন ব্যবহার করব আর ইনভেনশন শব্দটা কখন ব্যবহার করব।